কি যে স্বাদ! এত রকমের ভর্তা দিয়ে মজা করে খুদে ভাত খেলাম। আহা, এই শান্তি আর বলে বোঝানো যাবে না। ভাবার সেই কাজ, অনেক দিন হলে ভাবছি খুদে ভাত খাবো, তো কি আর করার, খুদে ভাত নিয়ে একদম রেডি হয়ে যাব আজকে। তো এখানে হচ্ছে মা গ্রাম থেকে খুদের চাল এই যে পাঠিয়ে দিয়েছিল। তো অনেকবার প্রায় 10-12টা ধোয়া দিয়েছি, কারণ খুদে ভাত কিন্তু 10-12টা ধুতেই হয়, কারণ চালটা একটু কালচে কালচে হয়। 10-12টা ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে কড়াই উঠিয়ে দিয়েছি, একটুখানি লবণ আর হচ্ছে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি, তাহলে নিচে অতটা লেগে ধরে না আর অনেক ঝরঝরে হয়। তো এখানে হচ্ছে ভর্তার জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আজকে শুকনো মরিচ দিয়ে খাবো না, কাঁচামরিচ দিয়ে খাবো। আর এখানে হচ্ছে শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে লোট্টে শুটকি ভর্তা করব। তো কড়াই হচ্ছে আমি প্রথমে পেঁয়াজটা একটু মরিচটা ভেজে নিচ্ছি। মরিচটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, বেশি একদম করব না, হালকা একটু সবুজ সবুজ কালারই থাকবে। এইভাবে করে মরিচ ভর্তা তুলে নিলাম। এরপরে হচ্ছে রসুন আর পেঁয়াজটা এভাবে করে এটাও উঠিয়ে নেব। সামান্য একটু আদা দিয়েছি। আর এখানে যে শুটকিটা একদম একটুখানি হলুদ লবণ দিয়ে শুটকিটাও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর শুটকিটা কিন্তু আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে এই তো প্রথমে মরিচটা দিয়ে এই পিষনিতে ভর্তা করব। এই পিষনিটা মা আমাকে গিফট করেছে। তো এই তো পিষনিটা দিয়ে ভর্তা করলে বেশ ভালো হয়, বেশি মানে হাতটা জ্বালা পড়া করবে, যেহেতু অনেকগুলো মরিচ নিয়েছি। একদম ঝাল ঝাল করে ভর্তা খাবো। ইস, এখনই আমার জিভে পানি চলে আসছে ভয়েস দিতে গিয়ে। যাই হোক, হাত জ্বলবে দেখে ভয়ে আবার একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ অনেকগুলো কাঁচামরিচ তো, এখনকার কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল হয়। তো এখানে নিয়ে নিয়েছি এই তো রসুন পেঁয়াজ, এইটা দিয়ে একসাথে একটু ভর্তা করে নিলাম আলাদাভাবে। তো উঠিয়ে নিচ্ছে, যেহেতু অনেক রকমের ভর্তা বানাবো। তো এখানে এই তো শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলো এখন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো এখন আমি সুন্দর করে একদম মিহি করে এর ভিতর বেটে নিব। এটাতে ভর্তাও কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আমি আবার শিলপাটায় একদম মিহি ভর্তা আমরা খাই না, মানে শুটকি ভর্তাটা হবে একটু দানা দানা, মানে একটু ছাল ছাল কেমন জানি হবে, এই টাইপের ভর্তা হলে খেতে বেশি মজা লাগে। একদম মিহি ভর্তা করলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই তো লোট্টে শুটকি ভর্তাটা একদম মেখে টেকে হাত দিয়ে একটু করে নিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার লোট্টে শুটকি ভর্তা। ইস, কী যে স্বাদ লাগছে, মনে হচ্ছে আর একবার খাওয়া যাক, কিন্তু আর তো নাই, কি আর করার, আর একদিন বানিয়ে খাবো। তো এখানে এই তো দেখতে পাচ্ছেন রসুন আর হচ্ছে নতুন পেঁয়াজ ছিল একটু, এইটা নিয়েছি, রসুনটা একটু কুচি করে নিয়েছি। আর এই যে পুরাতন পেঁয়াজ, এই সব পেঁয়াজটা একসাথে মিক্সড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তার মতো, কাঁচা রসুন পেঁয়াজ ভর্তা। এইটা দিয়ে আমার কাছে খুদে ভাত খুবই মজা লাগে। কার কার এরকম খুদে ভাত পছন্দ? গ্রামে গেলে তো অনেক খেতাম, কারণ গ্রামে ছোটোবেলায় আসলে আমার পাশের বাসায় কেউ বানাতো, আমি তার থেকে চেয়ে নিয়ে এসে হলেও খেতাম। মানে আমার খুদে ভাত ভীষণ পছন্দ। আর বাবার বাড়ি গেলে মাকে তো বলবো অবশ্যই খুদে ভাত খাওয়াও। তো এখানেই তো সব রকমের ভর্তা রেডি, তিল ভর্তা, তারপরে এখানে হচ্ছে এটা কালিজিরা ভর্তা নিয়েছি, তিল ভর্তা কালিজিরা ভর্তা রসুন পেঁয়াজের ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা। আর এই যে বেশি বেশি ঝাল ঝাল রসুন পেঁয়াজ একটা ভর্তা করে নিয়েছি তেল দিয়ে। আর এখানেই তো হয়ে গেছে আমার খুদে ভাত। নিচে একটু পড়া পড়া করেছি, একটু মানে সেই পড়া না, একটু লাল লাল টাইপের। এই টাইপের খুদে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো কেউ পাটা মুছে খায়, কেউ হচ্ছে সেই যে পিষনি মুছে খাওয়ার কিন্তু মজা আলাদা। ছোটোবেলায় অনেক খেতাম, মা যখন হচ্ছে ভর্তা করতো, তো মাকে বলতাম গরম ভাত এরকম মাখাবে, মাখিয়ে আমাকে দিবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো ভয়েস দিতে পারছি না, আমার এখন আবার জিভে পানি চলে আসছে, এত মজা ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।